আপনি যদি এমন কোনো ব্যবসা করতে চান যেই ব্যবসা করলে আপনার অর্ধেক মাল আপনার পাড়া প্রতিবেশীর লোকে কিনে নেবে, তাহলে আজকের ব্যবসার আইডিয়াটা আপনার জন্যে। আজকে এমন এক প্রোডাক্টের ব্যবসার আইডিয়া দেবো, সেই প্রোডাক্টের মার্কেটে কেমন কি ডিমান্ড আছে সেটা আমাকে আর নতুন করে আর কিছু বলতে হবে না। যখন আপনারা জানবেন যে এই প্রোডাক্টের নামটা, তখন আপনারা নিজেই বুঝে যাবেন যে মার্কেটে কেমন কি ডিমান্ড আছে। কারণ এই সব প্রোডাক্টগুলো আমাদের প্রত্যেক মানুষের ঘরে ঘরে ব্যবহার হয়। এমন কোনো বাড়ি নেই যে সেই বাড়িতে এইসব প্রোডাক্টগুলো ব্যবহার হয় না। দিনে 3 বেলা না হলেও 1 বেলা থেকে 2 বেলা তো প্রত্যেক বাড়িতেই ব্যবহার হয়ে থাকে। আর দৈনন্দিন জীবনে যেসব প্রোডাক্ট ব্যবহার হয়ে থাকে সেই সব প্রোডাক্টের কোনো সময় ব্যবসা শুরু করলে আপনাকে মার্কেটিং নিয়ে কোনো টেনশন করতে হবে না। এইগুলো সব জায়গার দোকানে কিন্তু বিক্রি হয়ে থাকে, যেমন গ্রামের মুদিখানার দোকানে বা বড় বড় শহরে মলে, এমনকি ছোট ছোট দোকানেও কিন্তু এইসব প্রোডাক্টগুলো সেল হয়ে থাকে। সেই কারণে আপনার অর্ধেক মাল তো আপনার পাড়া প্রতিবেশীর লোকই কিনে নেবে, এবং বাকি মাল যদি আপনি আপনার আশেপাশের এলাকা বা আপনার নিজের এলাকার মুদিখানার দোকানে দিয়ে আসেন, তাহলে খুব সহজে আপনি মার্কেটিং করে নিতে পারবেন। এবং এই ব্যবসা করে কমসে কম প্রত্যেক মাসে 60 থেকে 70 হাজার টাকা তো আপনি ইনকাম করতে পারবেন। এটা তো আমি আপনাদেরকে কম বললাম, এর থেকেও আপনি চাইলে বেশি ইনকাম করতে পারবেন যদি আপনি একটু এলাকাটা বড় করতে পারেন। তো চলুন বন্ধুরা, আজকের ব্যবসার আইডিয়াটা তাহলে জেনে নেওয়া যাক। তবে ভিডিওটা শুরু করবার আগে আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সঙ্গে বেল আইকনকেও ক্লিক করে দেবেন, আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন। ম্যাম, সবার আগে আপনার পরিচয়টা যদি আমাদের ভিউয়ারদেরকে একটু দিতেন। নমস্কার, আমি নিউ মেশিন মার্ট থেকে বলছি। আজকে আমি আপনাদের জন্য একটা খুবই ভালো ব্যবসা আইডিয়া নিয়ে চলে এসেছি। যে মেশিনের সঙ্গে পরিচয় করাবো, সেই মেশিনের সাহায্যে আপনি 10 রকমের আপনি প্রোডাক্ট বের করতে পারবেন। আপনি এই 10 রকমের প্রোডাক্ট নিয়ে আপনি তৈরি করে বাড়িতে আপনি সব জায়গায় সেল করতে পারবেন। মুদিখানাতে আপনি সেল করতে পারবেন, আপনি মলেও সেল করতে পারবেন, আপনি দোকানেও সেল করতে পারবেন, আপনি বাস স্ট্যান্ড স্টেশনে আপনি সব জায়গায় আপনি সেল করতে পারবেন। এই এমনই একটা প্রোডাক্ট আছে, এমনই একটা চাহিদা জিনিস আছে কি আপনি এই এক কথা কি আপনি যেখানে যেই দোকানে যাবে সেই দোকানেই আপনি এই প্রোডাক্টটা যদি বানিয়ে যদি আপনি যদি সেল করেন তো ইজিভাবে আপনার সেল হয়ে যাবে। এই প্রোডাক্টটা হচ্ছে মার্কেটিং নিয়ে কোনো চিন্তা করতে হবে না কি আমি এই প্রোডাক্টটা তৈরি করলাম তো আমি কোথায় সেল করব, কোথায় কি হবে, আপনার মাথা ঘামাবার কোনো প্রয়োজনই পড়ে না। কি এই প্রোডাক্টটা এমনই জিনিস আছে কি আপনি অলিতে গলিতে কি আপনি 5 টাকার আপনি প্যাকেট করলেন, কি 10 টাকার প্যাকেট করলেন, 100 গ্রামের প্যাকেট করলেন, 500 গ্রামে 1 কেজি, এইরকম আপনি প্যাকেট করে আপনি সব দোকানে আপনি সেল করতে পারবেন। প্লাস আপনি যদি এই প্রোডাক্টের ব্যাপারে আপনার পাড়া প্রতিবেশীতেও যদি জেনে যায়, তাহলে আপনার বাড়ি থেকে অর্ধেক মাল সেল হয়ে যাবে। তাহলে মনে ভাবেন এই প্রোডাক্টে কত মানে চাহিদা আছে। আপনাকে এই প্রোডাক্ট নিয়ে কোনো মানে মার্কেটিংকে নিয়ে কোনো আপনাকে চিন্তা করতে হবে না। দেখুন, এই মেশিনে আমি আপনাদের সঙ্গে কথা বললাম, এতক্ষণ যে কথা বলছিলাম এই মেশিনের সাহায্যে আপনি 10 রকমের আপনি প্রোডাক্টটা বের করতে পারবেন। এমনকি আপনি এই মেশিনের সাহায্যে আপনি গাঠিয়া বের করবেন, চানাচুর বের করতে পারবেন, কিন্তু আপনাকে ডাইস চেঞ্জ করে আপনাকে করতে হবে। আপনি আবার ডাইস চেঞ্জ করলেন, আপনি চানাচুর বের করলেন, আবার ডাইস চেঞ্জ করলেন, গাঠিয়া বের করলেন, আবার ডাইস চেঞ্জ করলেন, ভুজিয়া বের করলেন। এইরকম আপনি মানে নামকিন জিনিস আপনি 10 রকমের জিনিস আপনি বের করতে পারবেন। তো ম্যাম, যেসব প্রোডাক্টের নাম বললেন, যেমন চানাচুর, ভুজিয়া, গাঠিয়া, ফাফড়া, এক কথায় নামকিন যত সমস্ত প্রোডাক্ট হয় সব কিছু বলছেন আপনার এই মেশিনের সাহায্যে বানানো যাবে। তো এইসব প্রোডাক্টের মার্কেটে কেমন কি ডিমান্ড আছে যদি একটু বলতেন। এই প্রোডাক্টগুলোতে প্রচুর ডিমান্ডে, এটা আপনিও জানেন স্যার কি এই মানে প্রোডাক্টে কত ডিমান্ডে মানে প্রোডাক্টগুলো আছে কি মানে মুদিখানার দোকান থেকে শুরু করে এমনি কি ছোটোগুলো ঢপগুলো দোকান থাকবে, ওই দোকান মল মানে সব দোকানে আপনি মুদিখানা থেকে শুরু করে মল থেকে শুরু করে তারপরে আপনি ছোটোখাটো দোকান থেকে শুরু করে তারপরে আপনার এমনি বাস স্ট্যান্ডে আপনি যে যদি থাকেন তা দেখবেন ঘাড়ে করে মানুষ চানাচুরে ছোটো ছোটো 10 টাকা করে আপনার মানে ই করছে, ট্রেনে দেখবেন 10 টাকা করে প্যাকেটগুলো করে বিক্রি হচ্ছে। তো এই মানে ব্যবসা নিয়ে আপনাকে কোনো কথাই বলতে হবে না। এই একদম এটা এক কথা বলতে গেলে এটা চলতি ফিরতি মানে চলতা ফিরতা একটা ব্যবসা আছে। এই ব্যবসা নিয়ে মাথা ঘামাবার কোনো প্রয়োজনই নাই কি আমি এই মেশিন নিলাম তো আমার কি করে আমি ব্যবসা করব। কিন্তু আপনি এই প্রোডাক্টে নিয়ে আপনাকে কোনো দিন মাথায় ঘামাতে হবে না। আপনি বাড়িতে যদি আপনি চানাচুর যদি
ভুজিয়া বানাতে যদি শুরু করেন পাড়ারই অর্ধেক লোক চলে আসবে। তারপর মার্কেট থেকে আপনি খবর পেলে মার্কেট থেকে অর্ধেক লোক চলে আসবে, হকাররা চলে আসবে। এইসব ব্যবসা নিয়ে কোনো মানে চিন্তা করার প্রয়োজনই পড়বে না কি এই মার্কেট নিয়ে কি আমি কোথায় সেল করব না করব। এইসব মার্কেট আগে থেকে এইসব মার্কেট হয়েই আছে, আপনাকে এইসব নিয়ে মাথা ঘামাতেই হবে না কি আমি কোথায় সেল করতে যাব। আপনাকে শুধু ওরা শুনতে পেলেই কি হ্যাঁ এখানে এই জিনিসটা তৈরি হচ্ছে, ওরা নিজেই চলে আসবে আপনার কাছ থেকে মাল নিতে। তো ম্যাম এই ব্যবসাটা করবার জন্য শুধু কি এই একটা মেশিন নিলেই হয়ে যাবে না, তার পাশাপাশি আরো বিভিন্ন রকম মেশিন নিতে হবে, যদি একটু বলতেন। হ্যাঁ, আপনি মানে ইচ্ছা করলে আপনি এই একটা মেশিন নিয়ে ব্যবসাটা শুরু করতে পারবেন। অত কিছু না করে গেলে আপনি একটা মেশিন নিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন। এবার আপনি মনে ভাববেন কি না আমার একটু বেশি পুঁজি আছে, তখন আপনি কিন্তু একটা মেশিন নিয়ে বেসন মাখাবার জন্য একটা মেশিন নিয়ে আপনি শুরু করতে পারবেন। না তো আপনি হাত দিয়ে বেসনকে মাখিয়ে আপনি করতে পারেন। এমন কিছুই নাই কি আপনাকে আপনার মেশিন নিতেই হবে, মাখানো মেশিন নিতেই হবে। আপনার যদি কম পুঁজি থাকে তো কোনো ব্যাপার নাই, আপনি একটা এই মেশিন নিয়ে তার সঙ্গে তো আপনাদের সঙ্গে তো এর সঙ্গে আপনি 10টা ডাইস আপনি পেয়ে যাচ্ছেন, তা আর কোনো কথা নাই। আপনি হাত দিয়ে মাখান, হাত দিয়ে মাখিয়ে আপনি ইজিভাবে আপনি করতে পারবেন। তারপরে আপনার আস্তে আস্তে করে যখন পুঁজিটা হবে তখন আপনি মাখানো মেশিনটা নিয়ে নেবেন, বেসন মাখানো মেশিনটা নিয়ে তখন আপনি আবার করুন। তার পাশাপাশি আপনাকে কিন্তু একটা কড়াই নিতে হবে আর একটা ছাঁকনি নিতে হবে। এই কড়াই আর ছাঁকনির সাহায্যেতে কিন্তু আপনি এবার আপনার যদি মনে হয় গ্যাসে আপনি মনে করবেন আমি চানাচুরটা ফ্রাই করব, তো আপনি গ্যাসে মানে ফ্রাই করতে পারেন। আপনি মনে ভাববেন আমি জ্বালানি মানে কাঠে আপনি করতে পারেন, তো কাঠেও করতে পারেন। আপনি মনে করেন আমি গুল মানে উনুন যাকে বলছে আপনি ওতেও করতে পারেন। আপনার যেটা সুবিধা আপনি সেটাই করতে পারবেন। কাঠে করলে খুব মানে কম পুঁজিতে আপনার হয়ে যাবে, কম খরচে হয়ে যাবে। আর গুলেও একটু মানে ওটাও কম পুঁজিতে হবে, কিন্তু গ্যাস থেকে এই দুটো জিনিস করলে সব থেকে কম খরচাতে আপনার মানে ব্যবসাটা আপনার শুরু করা হয়ে যাবে। তো ম্যাম এই মেশিন কত রকমের হয়ে থাকে যদি একটু বলতেন। হ্যাঁ, এই মেশিনটা 2 রকমের হয়ে থাকে। এইটা যেমন দেখছেন ডাইসটা দেখছেন 9 ইঞ্চি, এটা তাহলে আপনাকে শুধু 9 ইঞ্চি ডাইসটা চেঞ্জ করে আপনাকে চানাচুরটা কি ভুজিয়া আপনাকে বের করতে হবে। আর ওটা যে আর একটা যে হয় ওটা 7 ইঞ্চির, ওটা কিন্তু এই মেশিনটা না, এর থেকে একটু ছোট হবে, ওটা 7 ইঞ্চির। আপনাকে ওটা কিন্তু শুধু 7 ইঞ্চি আপনাকে ডাইস চেঞ্জ করে ওর থেকে আপনি ভুজিয়া চানাচুর গাঠিয়া আপনি সব বের করতে পারবেন। মানে সমস্ত কিছু সেম থাকবে, 7 ইঞ্চিটা একটা ছোট মেশিন, 9 ইঞ্চিটা একটু বড় মেশিন, একটু ক্যাপাসিটি বেশি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন তো এটা অনেক বড় সরো মেশিন আছে, ওটা ওর থেকে একটু ছোট হবে। আচ্ছা, তো ম্যাম আপনাদের এই মেশিনে ক্যাপাসিটি কেমন কি আছে? আমাদের এই মেশিনে ক্যাপাসিটি আছে দেখতে পাচ্ছেন 9 ইঞ্চি ডাইস লাগানো আছে। 9 ইঞ্চি ডাইস লাগানোর জন্য আপনি 1 ঘন্টাতে আপনি 150 কেজি আপনি প্রোডাক্টটা বের করতে পারবেন। আর ওর থেকে বড় কথা হচ্ছে আমাদের দেখেন পুরো বডিটা যে একদম ভালো স্টিলের আছে, মানে এটা আপনার মানে কোনো জং লাগবে কি লাগবে কি খারাপ হয়ে যাবে এইসব তো কোনো মানে কোনো কথাই নাই কি হ্যাঁ এতে জং লেগে যাবে কি। আপনি দেখতে পাচ্ছেন কত ভালো মানে স্টিলের এটা তৈরি করা আছে। তারপর এই মেশিনে 1 HP মোটর লাগানো আছে। আর যে কিছুক্ষণ আগে বললাম 7 ইঞ্চি ডাইস, ওই 7 ইঞ্চি ডাইসটা আপনি লাগালে ওটা হবে ঘন্টাতে আপনার 60 থেকে 70 কেজি পার ঘন্টাতে আপনার প্রোডাক্টটা বেরিয়ে আসবে। তো ম্যাম ধরে নিন আমি এই ব্যবসাটা নতুন শুরু করব, আমার এই বিজনেস সম্পর্কে তেমন একটা কোনো নলেজ নেই, তো সেই ব্যাপারে আপনারা কি হেল্প করে থাকেন, কি সাহায্য করে থাকেন? আপনি যখন আমাদের অফিসে আসবেন, আপনি যখন আমাদের সঙ্গে মেশিনটা নেবেন, তখন আমরা যেমন গাইড দিয়ে থাকি পুরো 100% আপনাদেরকে পুরো গাইড দিব। কিভাবে মেশিনে আপনার কিভাবে প্রোডাক্টটা বের করবেন, কিভাবে কি করবেন, কত সময় নিয়ে হবে, কিভাবে হবে, আপনার কি কি মশলা লাগবে, সব কিছু A to Z আপনাকে সব কিছু বুঝিয়ে দেবো আমরা। মানে যেসব মশলা টসলা লাগে, যেসব ফর্মুলা থাকে সব কিছু বুঝিয়ে দেবো কিভাবে হবে না হবে। আর আমরা যদি না বুঝাবো তো আপনি ব্যবসা করবেন কি করে? আচ্ছা, তার মানে যারা নতুন আছে তারাও চাইলে ব্যবসা শুরু করতে পারবে? একদম সবাই পারবে। তো ম্যাম আপনাদের এই মেশিনটা চালানোর জন্য কত ফেজ ইলেকট্রিকের প্রয়োজন আছে যদি একটু বলতেন? বাড়িতে যেটা আপনার কারেন্ট আছে ওইটা সিঙ্গেল ফেসে আপনার চলবে, মানে আমাদের বাড়িতে যেটাতে লাইট ফ্যান চলে সেটা? হ্যাঁ ওইতে একদম। তো এই ব্যবসাটা করবার জন্য কতটুকু কি জায়গার দরকার আছে? জায়গা বেশি প্রয়োজন নেই, আপনার একটা ছোট্ট জায়গা হলেই হবে। মানে মেশিনটা তো খুব একটা বড় নেই দেখতে না, মেশিনটা দেখতেই পাচ্ছেন এই একটা ছোট্ট মেশিনে বেশি বড় জায়গা দরকার নাই, এইটুকুন জায়গা হলেই হবে। তো আপনারা কি অল ওভার ইন্ডিয়াতে মেশিন ডেলিভারি করে থাকেন? হ্যাঁ, আমরা অল ইন্ডিয়া
তে হোম ডেলিভারি করে থাকি। এবার আপনি অনলাইনেও নিতে পারেন, আমাদের কাছ থেকে অফলাইনেও নিতে পারেন, আমাদের সব রকমের সিস্টেম করা আছে। আপনাদের কাছে শুধু এই মেশিনই পাওয়া যায় না, আরও বিভিন্ন রকম মেশিন পাওয়া যায়? না, আমাদের কাছে অনেক রকমের মেশিন পাওয়া যায়, সেটা আপনি আমাদের অফিসে আসবেন, এসে দেখতে পাবেন। আমাদের অফিসে বিভিন্ন রকমের মানে মেশিন আপনি দেখতে পাবেন, যেমন কি আলু চিপসের মেশিন আছে, রোল মেশিন আছে, বার্গার মেশিন আছে, তারপরে আপনার শর্মা মেশিন আছে, তারপরে ধানের মেশিন আছে, অনেক রকমের মেশিন আছে, বিভিন্ন রকমের মেশিন আছে। আরও নতুন নতুন টাইপের আরও মেশিনগুলো আপনাকে এরপরে নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, কি ধামাকাদার ওটা ভিডিও হবে। মানে নতুনত্ব মেশিন আপনাদের কাছে আরও আসতে? হ্যাঁ, অনেক আছে স্টকে, অনেক প্রচুর মেশিন আছে, কিন্তু আমরা সময়ের জন্য কাস্টমারের জন্য আমরা দিতে পারছি না। প্রচুর কাস্টমারদের চাহিদাও আছে, তারপরে অনলাইনে অফলাইনে আমাদেরকে মাল সেল করতে হচ্ছে, যার জন্য আমরা অত ভিডিও দিতে পারছি না। আবার নেক্সটে আমি একটা আপনাদের জন্য ধামাকাদার ভিডিও নিয়ে আসছি, অনেক তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমাদের। তো ম্যাম, আমি দেখতে পাচ্ছি যেটা আপনার পাশে আলুর চিপস মেশিন আছে, তো এই মেশিন সম্পর্কে যদি একটু কিছু বলতেন, যে এটাতে মানে কি কি ব্যবসা করা যায় যদি একটু বলতেন। হ্যাঁ, আপনি তো এই আলু চিপস নিয়ে আপনি ইজিভাবে ভালো এটা ব্যবসা আছে, এই ব্যবসাটাও আপনি করতে পারেন। দেখতেই পাচ্ছেন একদম ছোট্ট একটা মেশিনের সাহায্যেতে আপনি এই কাটিং করবে, আলু কাটিং করে আপনি আলু ফ্রাই করে আপনি প্যাকিং করেও মার্কেটিং সেল করতে পারবেন। এই ধরনের আপনি অনেক মানে এরকম টাইপের ব্যবসা আছে। আপনি তো একটা ভিডিওতে সব কিছু বলা যায় না, তার জন্য আপনাকে আমাদের অফিসে আসতে হবে। অফিসে এসে আপনাকে দেখতে হবে, দেখে শুনে আপনি কে নিতে হবে, তারপর কথা বলতে হবে। ব্যবসা শুরু করবার জন্য, ছোটখাটো ব্যবসা শুরু করবার জন্য বিভিন্ন রকমের মেশিন আছে, এমনকি এখন আমাদের বড় বড় মেশিন আসছে। আচ্ছা, নেক্সটে বড় বড় মেশিন আমরা দেখতে পাবো? নেক্সটে বড় বড় মেশিনও দেখতে পাবেন। আচ্ছা, তো ম্যাম মেশিন তো আরো অনেক জায়গাতেই পাওয়া যায়, কেউ যদি নিতে চায় তো আপনার কাছ থেকে কেন নেবে, অন্য জায়গা থেকে না নিয়ে? আমাদের সঙ্গে মেশিন নেওয়ার জন্য এই জন্যে আপনারা নেবেন কি, আমরা আপনাদেরকে পুরো আমরা 100% হেল্প করে থাকি, আপনাদেরকে কোনো অসুবিধাই করতে দিই না। এক জায়গা থেকে আপনি মানে মেশিন নিন তো কল তুলে না, অনেক রকমের সমস্যা দেখা যায়। হ্যাঁ, কিন্তু আমাদের সঙ্গে এরকম হয় না। আমাদের ভিউয়ার্সরা কি আমাদের কাস্টমাররা আমাদেরকে ফিডব্যাক আমাদের অনেক ভালো আছে। তো আপনাদের এখানকার ঠিকানাটা কি আছে, কেউ যদি আসতে চায় তো আপনাদের এখানে ঠিকানাটা যদি সবার আগে একটু? আমাদের এখানকার ঠিকানা আছে মুর্শিদাবাদ, বহরমপুর। আপনি শিয়ালদা থেকে আসতে গেলে লালগোলা লাইনে ট্রেনে আসবেন, বহরমপুর স্টেশনে নামবেন, আমাদেরকে ফোন করবেন, আমরা গাইড করে নেব। ওইরকম হাবড়া থেকেও আসবেন তো আপনাকে খাগড়াঘাট স্টেশনে নামবেন, খাগড়াঘাট স্টেশনে নেমে আপনি বাস স্ট্যান্ডে আসবেন, বাস স্ট্যান্ড থেকে নেমে আমাদেরকে ফোন করবেন, আমরা গাইড করে নেব। ওইরকম উত্তরবঙ্গ থেকেও আসলে সেম আপনাকে বাস স্ট্যান্ডেই আসতে হবে, দিয়ে আমাদেরকে কল করবেন, আমরা গাইড করে নেব। তারপরে তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, তারপরে তো আপনাকে আমরা গাইড করে নেব। ধন্যবাদ ম্যাম আমাদেরকে এতক্ষণ সময়। আপনাকেও নমস্কার আমাদেরকে সময় দেওয়ার জন্য।